ঐকান্তিক প্রচেষ্টায় এবং ব্যবস্থাপনায় চলুন আমরা সকলে মিলে পথ নিরাপত্তা সপ্তাহ 2026 পালনে ব্রতী হই। কত মূল্যবান প্রাণ অদহ, আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ। প্রত্যেক বর্ধমানবাসীকে ট্রাফিক পুলিশের কাছ থেকে আবেদন, আপনারা সুশৃঙ্খল ভাবে রাস্তা, হলুদ মানে সতর্ক হন, সবুজ মানে চলুন। সীমাহীন দ্রুতগতি দুর্ঘটনার অন্যতম কারণ। ওভারটেক করা থেকে সিটবেল্ট আপনাদের পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ 2026। টু হুইলার চালানোর সময় আমরা এগিয়ে চলেছি, আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানীয় অতিথিরা। প্রতিটি সচেতন নাগরিকের ছোট্ট উদ্যোগে গড়ে তুলতে পারে, সচেতন নাগরিকের ছোট্ট উদ্যোগে গড়ে তুলতে পারে দুর্ঘটনামুক্ত আগামী। নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তার স্বার্থে আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি। মনে রাখবেন, একটু সচেতনতা বাঁচাতে পারে একটি জীবন। তাই আসুন সবাই মিলে এই কর্ণাটক শোভাযাত্রায় অংশগ্রহণ করি। দেখুন, আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট এখানে আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিভিন্নভাবে মানুষের পরিষেবা থেকে শুরু করে, সেফটি থেকে শুরু করে, গুন্ডা দমন আইন নীতি থেকে শুরু করে একাধিক আমরা বিষয় সামনে নিয়ে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব নিয়েছেন। আজকে আমরা এক সপ্তাহ ব্যাপী রোড সেফটির ওপরে একটি আমরা প্রোগ্রাম করা হয়েছিল সরকারের উদ্যোগে এবং আজকে সেটির শেষ দিন। আজকে আমার সঙ্গে আছেন এখানে আমার অনারেবল ডিআইজি স্যার আছেন, অনারেবল এসপি ম্যাডাম এবং অনারেবল আমার ডিএফও ম্যাডাম আছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে মানুষ দুর্ঘটনার সঙ্গে মানে হঠাৎ ভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে পড়ে। এগুলো সচেতনতা করাবার জন্যই অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা ছিল। গভর্নমেন্ট আছে, পুলিশের তরফ থেকে আপনাদের প্রতি মেসেজ আছে, কিন্তু বিং সিভিলাইজড পার্সন, বিং এডুকেটেড পার্সন এবং আমরা রেসপন্সিবল পার্সন অফ দ্য সোসাইটি, সেটাকে মাথায় রেখে আমাদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে। হেলমেট পরা, গাড়িতে চাপলে সিট বেল্ট লাগানো, হঠাৎ করে ইউ টার্ন না নিয়ে নেওয়া, একটা সিটির মধ্যে দিয়ে যখন যাব তখন স্পিডকে কন্ট্রোল করে যাওয়া, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে যেমন মেসেজ দেওয়া হচ্ছে প্রত্যেকে, তেমনি সবারই এই মেসেজটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা দরকার। কারণ এটা মাথায় রাখতে হবে যে লাইফ ফার্স্ট। 5 মিনিট আগে আমি কোথায় গেলাম, পৌঁছে গেলাম, সেটা বড় নয়, কিন্তু 5 মিনিটে যদি আমি নিজের লাইফকে সুরক্ষিত করতে পারি, সেটাই কিন্তু আমার এবং আমার পরিবারের ক্ষেত্রে অনেক বড় বিষয় হবে। তাই আমি আপনাদের মাধ্যমে সকলকে বলবো, সরকার আপনাদের সঙ্গে সবসময় আছে, আপনাদের পাশে আছে, প্রশাসন আপনাদের সঙ্গে আছে, পাশে আছে। আপনারাও নিজেরা দায়িত্বশীল হন।
কারণ আপনার জন্য আপনার পরিবার, বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন আপনার জন্য বাড়িতে ওয়েট করে। কখন আপনি ফিরবেন, সুস্থভাবে ফিরবেন, সেটার জন্য কিন্তু তারা অপেক্ষা করে। তাই কিছু দায়িত্ব আমাদেরও থেকে যায়। সেই দায়িত্ব সকলে নিজেরা ক্যারি করুন, এটাই আমি বলবো। এটা আপনারা খুব ভালো, আমি নিজেই লক্ষ্য করেছি যেদিন আমি প্রথম এখান থেকে স্টার্ট করেছিলাম, এবং তারপরেও আমি দেখেছি মানুষ কিন্তু হেলমেট, যেটা আগে আমরা দেখতামই না যে কেউ পরেছে, এখন কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেক মানুষ হেলমেট পরছে। যিনি চালাচ্ছেন তিনি পরছেন, পিছনের জন পরছেন না। আমি এটাও বলবো যে পিছনে যিনি আছেন তিনিও পরুন। গাড়িতে সিট বেল্টটা এখনো পর্যন্ত অতটা মানুষের মধ্যে আসেনি, ভাবে যে আমরা ঠিক আছে পরবো না। বাট ইট মাস্ট কি যে গাড়িতে যখনই আপনি উঠবেন আপনার অ্যালার্মও বাজে যে ওয়্যার ইউর সিট বেল্ট। এই জিনিসগুলোকে আমাদেরকেও নিতে হবে যে এটা দিস ইজ ফর মাই সেফটি। আমরা মেসেজ দেব, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমাদেরকেও এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ দেখুন, আমরা আজকে এমন জায়গায় আছি, মানে এআই এর যুগে আছি। এআই এর যুগে এসে যদি আমরা নিজেদের যে দায়িত্ব সেটাকে না নিই, তাহলে তো সমাজ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। সমাজকে আমরা কি মেসেজ দিয়ে যাব? তাই খুব ভালো সাড়া, মানুষ অ্যাকসেপ্ট করেছে এই মেসেজকে। অ্যাওয়ারনেস যে আমরা প্রোগ্রাম চালিয়েছি, অনেক ভালো রেসপন্স পেয়েছি। আগামী দিনে আমরা চাই, সামনে যেমন পুজো আসছে, পুজোতে আমরা সকলে আনন্দ করি, কিন্তু এই যারা পুলিশ প্রশাসনে থাকে তারা কিন্তু বাড়ি থেকে দূরে ডিউটিতে আমাদের সুরক্ষার জন্য থাকে। তাই আমি আবার বলবো যে উৎসবের দিনগুলোতে তাদের কথাও যেন আমরা মাথায় রাখি, নিজের দায়িত্ব যেন পালন। মানুষের প্রচুর সহযোগিতা পেয়েছি আমি সোসাইটির সবাই সেকশন, যেমন বাচ্চাদের সঙ্গে সচেতনতা প্রোগ্রাম স্কুলে গিয়ে করেছি, তারপরে বড়দের জন্য আমরা পথনাটিকা করেছি রাস্তায়। আমরা একটু দৃষ্টান্তমূলক যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিভাবে প্রাণ চলে যায় ওর জন্য একটা অ্যাক্সিডেন্ট সাইট প্রত্যেকটা থানা অলমোস্ট আমাদের করেছে। তারপরে ট্যাবলো আমরা বের করে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমেই মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। মানুষের প্রচুর সহযোগিতা পেয়েছি আমরা। ইনফ্যাক্ট আমাদের স্পেশালি এবল্ড যারা থাকেন ওনারাও একদিন আমাদের সঙ্গে মিলিয়ে এখানে একটা সচেতনতা প্রোগ্রাম বর্ধমান টাউনে করেছেন। জেলা জুড়েই এই প্রোগ্রামগুলো হয়েছে। আশা করি এবার আমরা আবার মানুষজনকে রিমাইন্ড করে দেবো যে ওনারা যখন পথে নামছেন তখন নিজের সুরক্ষারও মনে থেকে রাখবেন, আর যারা অন্য পথে হাঁটাচলা করছে ওদের সুরক্ষাকেও মনে করে রাস্তায় গাড়ি ব্যবহার করবেন। এই এক সপ্তাহ ধরে যে সচেতনতা চললো, মানুষদের কতটা সচেতন করতে পেরেছে বলে মনে হচ্ছে? দেখুন, অনেকই লোকে বুঝে, যখন আমরা বলি কি আপনাদেরকে হেলমেট ব্যবহার করতে হবে, সিট বেল্ট ব্যবহার করতে হবে, মানুষ সবাই বুঝে, কিন্তু কোনো কারণে ওনারা সবাই জানেও কি ওনাকে এসব মেনে চলতে হবে, নিয়ম আইন সব মেনে চলতে হবে। কোনো কারণে হয়তো ওনারা করছেন না, সবাই কিন্তু আগ্রহী, সবাইকে আমি আগ্রহী পেলাম। আমাদের থিম আমরা রাখলাম স্পিড থ্রিলস বাট কিলস। তো যদি খুব জোরে গাড়ি না চালানো যায় তো অনেক আমরা ইনসিডেন্টকে প্রিভেন্ট করতে পারি। এরপরেও যারা মানবে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তার জন্য এনফোর্সমেন্ট আছে, আমরা যারা মানছে না ওদের বিরুদ্ধে আমরা ওদেরকে ফাইন করতে পারি, প্রসিকিউশন দিতে পারি। কিন্তু কোনোই আইন আমার মনে হয় মানুষ যদি নিজে থেকে মেনে নেয় তো ওটাই প্রশাসন ক্ষেত্রেও সুবিধা, সমাজের ক্ষেত্রেও সুবিধা। তার জন্যই আমরা সচেতনতা করি।